রিতার সাথে রিয়েল লাইফ স্টোরিতে সবাইকে স্বাগত। আজকে নারী স্বাধীনতা নিয়ে এবং মেয়েদের নিয়ে কিছু কথা বলবো। আজও যখন শুনি না এই শতাব্দীতে এসে দাঁড়িয়ে যে ভালো একটা সম্বন্ধ পেলাম, মেয়ে ফার্স্ট ইয়ারে পড়ছে, কিন্তু ভালো সম্বন্ধ পেয়েছি, হাত ছাড়া যাবে না। ছেলের বাড়ি থেকে বলেছে যে আমরা পড়তে দেব, আমাদের বাড়িতে এসেই সে পড়াশুনো কমপ্লিট করবে। বাবা মা নাচতে নাচতে তাকে বিয়ে দিয়ে দিল। আমার মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায় এইসব ঘটনা যখন আমি দেখি। মনে হয় কি দেখছি আমি? একটা মেয়ের জীবনের পরিণতি কি তাকে বিয়ে দিয়ে দেওয়াটাই একমাত্র কাজ তার বাবা মার? তাকে নিজের পায়ে দাঁড় করানো, তার নিজের পায়ে দাঁড় করানোর জন্য তাদের কিচ্ছু করতে হবে না, ওইটুকু সাথ দিলেই হবে। সাত তাড়াতাড়ি বিবাহ দিয়ে তাকে পার না করা। হয়তো ছেলে অত পড়াশুনো করতে ভালোবাসে না, তাও ছেলেকে গেদিয়ে জোর করে পাঠাচ্ছে। মেয়েকে কিনা ফার্স্ট ইয়ারে বিয়ে দিয়ে দিল। বছরখানেক ঘুরতে না ঘুরতেই তার বাচ্চা হবে। শ্বশুরবাড়িতে নানান রকম যেরকম সাংসারিক জীবনে হয় আর কি, নানান রকম সবার মন রেখে চলতে গিয়ে তার আর পড়া হয়ে উঠল না। যারা বলেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল যে পরীক্ষা দিতে দেবে, পড়তে দেবে, তারা চূড়া চাকরিতে তাকে জুড়ে দিল, সংসারের জোয়াল তার কাঁধে দিয়ে দিল। এই মেয়েটি যদি সঠিকভাবে তার বাবা মা তার পাশে দাঁড়াতো, তাহলে মেয়েটি পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়িয়ে বাবা মারও মুখ উজ্জ্বল করতো এবং সংসারেরও মুখ উজ্জ্বল করতো। এবং বিয়ে তো দেওয়াই যায়, বিয়ে তো পালিয়ে যাচ্ছে না কোনো। তাড়াতাড়ি কান ধরে বিয়ে পিড়িতে বসিয়ে দেওয়া, নিজেদের ঝাড়া হাত পা করতে গিয়ে এখন নিজেরাই জ্বলে পুড়ে মরছে। মেয়ের বাড়ির থেকে এই করো, ওই করো, সেই করো, মেয়ের বাড়িতে নানান রকম উৎপাত ছেলের বাড়ির। আমাদের বাবা মার এটা ভুল, খুব ভুল এটা। যে পড়তে চায়, যে নিজের পায়ে দাঁড়াতে চায়, তাকে নিজের পায়ে দাঁড়াতে দিতে হয়। মেয়েদের বিশেষ করে মেয়েরা যত লেখাপড়া শিখবে, আমরা একটা জিনিস বুঝতে পারি না, যে মেয়েরা মায়ের জাত, তারা যত শিক্ষিত হবে, যত মার্জিত হবে, যত বাইরের জগৎ, এবং তাদের তো দেখুন জিনগতভাবে সংসার ধর্ম করা, সংসারের কাজ করা, সংসার সামলানো, সেটার জন্য তাদের কোনো ট্রেনিং লাগে না, তারা এমনিই করতে পারে। কিন্তু বহির্জগতের সাথে অনেক যুগ ধরে যেহেতু আমাদের কানেক্টিভিটিটা সেরকম ছিল না মেয়েদের, তো সেই কানেক্টিভিটি তৈরি করলে পরবর্তী যে প্রজন্ম জন্মাবে সেই মেয়েটির গর্ভে, সে কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে জন্মাবে, সে অনেক কিছু জানবে মায়ের থেকে পেটে থাকাকালীন। আমরা সেটা ভুলে যাই যে আমাদের পরবর্তী প্রজন্মকে অনেক উন্নত দেখতে হলে সবার আগে আমার নিজের মেয়েটাকে উন্নত করতে হবে, নিজের মেয়েটাকে শিক্ষিত করতে হবে, নিজের মেয়েটিকে সহবত শেখাতে হবে, নিজের মেয়েকে তৈরি করতে হবে। ছেলেকে অবশ্যই তৈরি করবেন, ছেলেও ফেলনার জিনিস নয়। আমি কোনো ছেলে বিদ্বেষী নই, ছেলে এবং মেয়ে দুজনেরই প্রয়োজন আছে, কিন্তু মেয়েদের সাথে এই নাইনসাবিটা হয়। একটা ছেলে কিন্তু 11-এ পড়তে পড়তে বা ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে বাবা মা জোর করে বিয়ে দিতে আমি আজ অবধি দেখিনি। হয়তো হাতে গোনা হতে পারে, কিন্তু আমার নজরে সেরকম কেউ আসেনি। একটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো খুব জরুরি। সে তার সংসারে, সে যখন উপার্জন করে, সে তো নিজের জন্য একা উপার্জন করে না, সে তার সংসারের জন্য উপার্জন করে। যখন বাপ মায়ের কাছে থাকে তখন বাপ মায়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাঁধ দেয়। যখন সে নিজের সংসার হয়, স্বামী হয়, অন্য সংসারে যায়, তখন সেই সংসারেও তার কন্ট্রিবিউশন থাকে। যখন ছেলে মেয়ে বড় হবে, বাচ্চার পড়াশুনোর ক্ষেত্রে তার কন্ট্রিবিউশন থাকে। তো একটা মেয়ে আর্থিকভাবে স্বনির্ভর হতে গেলে তার লেখাপড়া করাটা জরুরি। হ্যাঁ, আপনারা বলতেই পারেন লেখাপড়া করে কী হবে, চাকরি কোথায়? সবসময় চাকরি করতে হবে তা না। একটা মেয়ে যখন শিক্ষিত হয়, তার মাথার অনেক কিছু পরত খুলে যায়। সেই পরতে কী হয়, বুদ্ধির গোড়ায় শান দেওয়া লেখাপড়া করা মানেই যে চাকরি করতে হবে, সরকারি চাকরি নেই, পড়িয়ে কী হবে, এরকম না। লেখাপড়াটা হচ্ছে আমাদের যে মস্তিষ্কের বুদ্ধি, তাতে ধার দেয়া, যাতে পরবর্তী প্রজন্ম আরও উন্নত, আরও অ্যাডভান্স হয়ে তারা পৃথিবীতে আসে।
নারী স্বাধীনতা আর জন্য মেয়েদের লেখাপড়া করা এবং আর্থিকভাবে স্বনির্ভর হওয়াটা খুব জরুরি, এটা আমি মনে করি এবং আমার মনে হয় আমার সাথে আমার দর্শক বন্ধুরাও সহমত। কার কী মত জানাবেন, যদি কোনো বিরুদ্ধ মতামত থাকে তাও বলবেন, যে আপনি আপনার বাড়ির মা যারা বোন বা মেয়ে আছে তাদের আপনি পড়াশুনো করাতে চান না, হ্যাঁ, তারা এখনও সেই আদির যুগেই পড়ে থাক, সেই মনোভাব থাকলেও জানাবেন। নারী স্বাধীনতার জন্য শিক্ষা এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া একটা মেয়ের খুব প্রয়োজন, এটা আমি মনে করি। আপনারা কে কী মনে করেন আমার কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা অন্য ভিডিও নিয়ে আবার আসবো।